আগের সপ্তাহে আমি একটি খবর শেয়ার করেছিলাম, মানে অন্য একজনের প্রোফাইলেই দেখেছিলাম, কিন্তু সেটি অত্যন্ত প্রাসঙ্গিক লেগেছিল বলে আমি খবরটি শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে বিশেষভাবে একটি খবর প্রচার করা হয়েছে। সেটা হচ্ছে আমরা যে এই যে সোশ্যাল মিডিয়াতে নিজেদের বাড়ির খুদে সদস্য মানে আমাদের সন্তানের ছবি এবং বিভিন্ন ভিডিও পোস্ট করি, সেগুলো থেকে নানা ধরনের অপরাধ হচ্ছে। মানে প্রথমত মরফিং করা হচ্ছে, মানে সেই মুখ অন্য জায়গায় লাগিয়ে বিভিন্ন খারাপ জিনিসপত্র ছবি তৈরি করা হচ্ছে, সেটা দেখে ব্ল্যাকমেলিংয়ের প্রবণতা বাড়ছে, অপহরণের প্রবণতা বাড়ছে। উপরন্তু বন্ধু বান্ধবদের মধ্যেও অনেক সময় এরকম হচ্ছে যে একটা খারাপ ছবি তৈরি করে সেটার ওপর মুখ বসিয়ে সেই জিনিসটাকে দিয়ে ব্ল্যাকমেল করা, এইগুলোর প্রবণতা বাড়ছে। এই জন্য ভারতের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, সেখান থেকে বলা হয়েছিল যে এই জিনিসগুলোর ওপর নিয়ন্ত্রণ করা হয়। এইবার আমি যেটা লক্ষ্য করেছি, অনেক মা বাবাই আছেন যারা সন্তানের প্রতিটি পদক্ষেপ ভিডিও করেন এবং সেগুলো দেখান। এবার সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বাইরের মানুষের কাছে এবং পাবলিক পোস্ট করেন, সেক্ষেত্রে যেটা হয় যে অনেক অবাঞ্ছিত লোক সেটা দেখতে পায়। মানে আমরা যদি এটা ফ্রেন্ডসদের মধ্যে রাখি বা একটা কনফাইন্ড জায়গাতে দিই তাহলে অতটা ক্ষতিকর নয়, কিন্তু যখন পাবলিক পোস্ট করছি সেক্ষেত্রে কিন্তু অনেক অবাঞ্ছিত লোকের কাছেও ভিডিওগুলি পৌঁছে যাচ্ছে এবং সেখান থেকে বাচ্চা কখন কোথায় যাচ্ছে কী করছে সেগুলোরও খোঁজ খবর বাইরে বেরোচ্ছে। এবং আমি বলতে গিয়েও দেখেছি মা বাবারা সেটা সঠিকভাবে নেয় না, তারা করছে তাদের পার্সোনাল বিষয়, কিন্তু এখানে একটা খুব বড়সড় সচেতনতার অভাব আছে। সেটা হচ্ছে আমি দেখিয়ে হয়তো খুব আনন্দ পাচ্ছি, কিন্তু অন্যদিকে অপরাধমনস্ক যে এইগুলি দেখছে সে কিন্তু বাচ্চাটির হোয়ারঅ্যাবাউটস জেনে গেল এবং অনেক ধরনের অপরাধ করার সুযোগ তার কাছে এসে গেল। যেটা আমি মরফিংয়ের কথা বললাম সেটা ছাড়াও মানে তার যদি ইচ্ছা হয় যে সে কোনো সময় বাচ্চাটিকে ফলো করবে বা অপহরণ করবে, সেটা সে করতে পারে। এগুলো তো খুব একটা বেশি বলে কাউকে লাভ হয় না, কারণ নিজের গায়ে যদি না আঁচ লাগে সেটা কারো ক্ষেত্রে খুব একটা মাইনে রাখে না, মানে সে খুব একটা সচেতন হয় না সে বিষয়ে। তো খুব সম্প্রতি একটি ঘটনা, যদিও সেটা এই বিষয়ক ঠিক নয়, অন্ডালে ঘটেছে পশ্চিমবঙ্গের মধ্যেই। সেটা হচ্ছে যে একটি স্কুল পড়ুয়া ছেলে তার মায়ের একটি ছবি নিয়ে তার দুই সহপাঠী ওরকম খুব কুৎসিত একটি ছবি তৈরি করেছে এবং সেটা দেখে তাকে ব্ল্যাকমেল শুরু করেছে। তো সে বাড়িতে বলতেও পারেনি এবং মানসিক চাপ নিতে পারেনি, সে আত্মহত্যা করে। তো পরে তার মা বাবা জানতে পারে যে এইরকম একটি ঘটনা ঘটেছিল, তার মোবাইল ঘেঁটে এটা জানা যায়। এবার এইটা গেল একটা দিক, মানে এক্ষেত্রে তো ভিকটিমাইজড হয়েছে বাচ্চাটি নিজে, যেহেতু সে একটু বড়, কিন্তু ছোট বাচ্চা যারা তাদের ক্ষেত্রেও কিন্তু বাবা মাকে বিভিন্নভাবে বিপদে ফেলার একটা উপায় রেখেই যায় এই ভিডিও যখন আমরা দিই আর কি। তো সব কিছুরই একটা সমাধান থাকে যেটা সচেতনতার মাধ্যমেই আসে। তো সেক্ষেত্রে আমরা টুকটাক যে ছবি পোস্ট করছি সেটা একটা কনফাইন্ড এরিয়ার মধ্যে যদি আমরা রাখি, বেশি লোকজনকে অ্যাক্সেস না দিই বা একটা ছোট কমিউনিটির মধ্যে যদি জিনিসটা দেখাই, সেক্ষেত্রে সুরক্ষার ব্যাপারটা বাড়ে। আর যত বেশি পাবলিক পোস্টে আমি জিনিসপত্র বাইরে আনবো, হিংসাত্মক মনোভাবও বাড়ে, উপরন্তু একটা অপরাধ প্রবণতাও বাড়ে। এইটাই সাইবার ক্রাইম মন্ত্রক থেকে বলা হয়েছে যে জিনিসটার প্রতি নিয়ন্ত্রণ আনতে এবং খুব বেশি বাইরে ফ্লন্ট না করতে। তো এদিক দিয়ে কিন্তু আমাদের নিজেদের এবং বাচ্চাদের দুক্ষেত্রেরই সুবিধা হবে। অন্য মানুষ দেখে ভালো আছি দেখে তো হিংসা করে সারাক্ষণ, সেইটা প্রবণতাটাও কমবে। অপরাধী যারা যারা সারাক্ষণ অপরাধের সূত্র খোঁজে, এবং এই সাইবার ক্রাইম তো এখন একটা খুব কম পয়সায় অপরাধ করার জায়গা, সেখানে বাচ্চাদেরকে বিভিন্নভাবে ঢুকিয়ে নেওয়া হচ্ছে এবং মা বাবারাই তার সুযোগ করে দিচ্ছে। আমি বলতে গিয়ে শুনেছি যে আপনার কি দরকার, আপনি বলার কোনো জায়গায় নেই তো আপনি বলবেন না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু বিপদে পড়লে তখন সেটা কিন্তু খুব বড় ক্ষতি নিয়ে আসছে বাচ্চাদের ক্ষেত্রে। তাই আমরা যদি একটু কনফাইন্ড ওয়েতে জিনিসগুলো করি, খুব বেশি ফ্লন্ট না করি, বা সব জিনিসই যে আমাদের দিতে হবে, খাওয়া, ঘুম, ওঠা, দৌড়ানো সব দিতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। সেগুলো করলে কিন্তু এই অপরাধ যারা করতে আসছে বা যাদের যাদের কাছে জিনিসটা খুব লুক্রেটিভ বা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, তারা খানিকটা হলেও বেগ পাবে আর কি, মানে তাদের গতি সীমিত হবে, খুব বেশি জোরে তারা দৌড়াতে পারবে না, বেগ স্তীমিত হবে। তো এটাই যত যত ভাবি পরের সপ্তাহে একটা করে ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু সবসময় ব্যাপারটা সচেতনতামূলকই হয়ে যায়। কারণ এই ঘটনাটা ভীষণভাবে নাড়া দিয়েছিল আমাকে, এই যে বাচ্চা স্কুল পড়ুয়া তার মায়ের ছবির ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটলো,
প্রাণনাশ হয়ে গেল এবং বাচ্চারা অজান্তেই একটা ডার্ক এনভায়রনমেন্টের মধ্যে ঢুকে যাচ্ছে বিভিন্নভাবে, তাদের ছবি অনেক জায়গায় সার্কুলেটেড হয়ে যাচ্ছে। সেটাতে মা বাবারা যদি আমরা একটু সচেতন হই তাহলে জিনিসটা অনেকভাবেই রোধ করা সম্ভব। তো এটুকু মনে হলো, তাই সকলের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে মেধার চ্যাটবক্সে এই পর্যন্তই। পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।